দর্শক, ঈদ বিনোদনের খবর শোনাতে রাজধানীর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, চিড়িয়াখানায় মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। নাফিসা, সকাল থেকে যেটি শুনেছি যে উপচে পড়া ভিড় আসলে ঈদের দ্বিতীয় দিনে। আপনাকে যদি একটু দেখাই, একদম এটি হচ্ছে চিড়িয়াখানার ঢুকেই হাতে ডান পাশ পুরো মিছিলের মতো কিন্তু মানুষের আগমন, এবং যারা আসলে সকাল থেকে চিড়িয়াখানায় অবস্থান করছেন, ঘুরে বেরিয়েছেন, তারা অনেকেই বেরিয়ে গেছেন, কিন্তু দুপুরের পর থেকে আসলে প্রচুর পরিমাণে মানুষ ঢুকছে এবং এই কারণেও কিন্তু বাইরে বিশাল রাস্তা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। পরিচালকের সাথে একটু আগে কথা বলছিলাম। ঈদের দ্বিতীয় দিন হিসেবে আজকে প্রায় 1,80,000 মানুষের কিন্তু আগমন ঘটেছে চিড়িয়াখানায়, এবং 50 টাকার মূল্যের টিকিট বিক্রি হয়েছে। আনুমানিক আর্থিক দিক থেকে বলা যায় যে আজকে সর্বোচ্চ, এবং তিনি বলছেন যে আগামী 5-6 দিন আসলে ঈদের আমেজটিও থাকবে, এবং রাজধানীর পর্যটন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে তার মধ্যে যেহেতু চিড়িয়াখানার মিরপুরের চিড়িয়াখানার যেই একটা বিনোদন কেন্দ্র, সেখানে আসলে যারা শিশু কিশোররা রয়েছেন তাদের আসলে আনন্দ উদযাপন বলি বা একটু সময় কাটানোর কথা বলি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই জায়গাটিকেই কিন্তু তারা বেছে নিয়েছেন। যারা আসলে রাজধানী ছেড়ে বাড়ি যেতে পারেননি, যারা ঈদ করছেন, তাদের বেশিরভাগ সংখ্যক মানুষই কিন্তু এখানে এসেছেন। পরিচালক বলছিলেন যে প্রায় 136 প্রজাতির 3,220টির মতো প্রাণীকুল রয়েছে, এবং বারবার কিন্তু এই চিড়িয়াখানায় সাবধান করা হচ্ছে কোনো প্রকারের কোনো প্রাণীকে যাতে আঘাত করা না হয়। নির্দিষ্ট পরিমাণে দূরত্ব বজায় রাখারও কথা বলা হচ্ছে, এবং নিরাপত্তার দিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে কাজ করছে। তবে যারা এসেছেন তারা কিন্তু কিছু অভিযোগ তুলে ধরেছেন। পানির কিছুটা সংকট রয়েছে, ওয়াশরুমের কিছুটা সংকট রয়েছে, কিন্তু এ সকল সংকট আসলে উতরে তারা বলছেন যে শিশু কিশোরদের ঈদ আনন্দকেই আসলে গুরুত্ব দিচ্ছেন তারা, এবং বাচ্চাদের সঙ্গেও কথা বলেছি, তারা খুবই আনন্দ করছে, মজা করছে, এবং আসলে বইয়ের পাতায় যেই প্রাণীকুল দেখে আসলে তারা অভ্যস্ত, তাদেরকে আসলে স্বচক্ষে দেখে তারা খুবই বলা যায় যে আনন্দে উচ্ছ্বসিত। এবং অভিভাবকরাও কিন্তু বলছেন যে তীব্র গরম, তার উপর জনগণ রয়েছে, এত মানুষ রয়েছে, সব কিছু আসলে ভিড় উপেক্ষা করেও তারা যে এটুকু আনন্দ দিতে পারছে, পরিবার পরিজনকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন কাটাতে পারছে, এটি আসলে তাদের কাছে সর্বোচ্চ পাওয়াটুকু। রাজধানীর এই মিরপুর চিড়িয়াখানা থেকে ঈদ বিনোদনের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। সুকন্যা, ধন্যবাদ আপনাকে।